আপনি কি শিওর আপনি প্রতিদিন যে সকল খাবারগুলো খেয়ে যাচ্ছেন, যেমন পাউরুটি, খেজুর, আঙুর, গরু কিংবা মুরগির মাংস, এই সব কিছুই আসল, নাকি এইগুলো ফ্যাক্টরিতে পরিকল্পিতভাবে তৈরি অন্য কিছু? এটা নিশ্চিত যে আজ আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি, ওগুলো দেখে আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন নাকি কিনবেন না তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে। হতেও পারে আপনি ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু খাওয়াই বন্ধ করে দেবেন, তবে এতে করে আপনি সুস্থ থাকবেন, এতটুকু বলাই যায়। তো চলুন বন্ধুরা, সতর্ক হওয়া যাক। খেজুর। বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ খেজুর, এই ফল সবচাইতে বেশি বিক্রি হয় রমজান মাসে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে খেজুর বলে অন্য ফল বিক্রি করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতন দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই নকল ফলগুলো চীনের জুজুয়া ফল নামে পরিচিত। খেজুরের মতন দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়, তারপর রৌদ্রে শুকিয়ে ফ্যাক্টরিতে ভালো করে পরিষ্কার করা হয়। এরপরে বিশেষ কেমিক্যালের মধ্যে দিয়ে এগুলোকে প্রসেস করা হয়। সকল প্রসেসের মাধ্যমে সমস্ত ফলগুলোকে দেখতে ঠিক খেজুরের মতন হয়ে যায়। এমনকি এর স্বাদও পুরোপুরিভাবে খেজুরের মতন হয়। এরপর এগুলোকে দামি দামি আজোয়া খেজুর বলে বিক্রি করা হয়। আসলে এই ফলগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হলো, আসল খেজুরের মতন এই খেজুরে কোনো রকম ভাঁজ থাকে না, আর এই বীজগুলো অনেক ছোট আকৃতির হয়। আর তাই খেজুর কেনার সময় এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। প্যাকিং করা মাংস। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেট করা কিমা মাংসে এক ধরনের মাংস থাকে নাকি পাঁচমেশালি মাংস? মূলত প্যাকেট করা কিমা মাংসের মধ্যে প্রোটিন এবং কোলেজনের অংশ থাকে। কোলেজেন বলতে বোঝায় মাংসের হাড়। তাছাড়া এমনটাও দেখা যাচ্ছে যে কিমা করা মাংস প্যাকেটে ভরে অন্যান্য মাংস মিশিয়ে বিক্রি করা হয়, যেমন গরুর মাংসের সাথে শূকরের মাংস কিংবা মুরগির মাংস মিশিয়ে বিভিন্ন দেশে বিক্রি করতে দেখা গিয়েছে। অনেক নামি দামি ব্র্যান্ডও আজকাল এই সমস্ত অসাধু উপায় বেছে নিয়েছে, যা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন। কারণ একসাথে মেশানো কিমা মাংস থেকে সহজে কেউ দুই ধরনের মাংস আলাদা করতে পারবে না। এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে আসে, ঠিক তেমনি অন্যদিকে লাভের পরিমাণ হাজার গুণ বেড়ে যায়। সাধারণভাবে গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম, আর তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ হয়ে যায়। আমাদের এশিয়া মহাদেশের অন্যতম একটি জনপ্রিয় খাবার হলো হালিম। অনেক সময় এই হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যা প্রতি প্লেট খুবই কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করার বিষয় হলো, গরুর মাংসের দাম এতটাই বেশি যে সেখানে এইসব বিক্রেতা এত কম মূল্যে কী করে বিক্রি করতে পারে। আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয়। হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য বলে ফেলে দেওয়া হয়, সেগুলোই একদল লোক সংগ্রহ করে জমা করে, আর সেখান থেকে মাংসের মতন অংশগুলোকে আলাদা করে এবং সেগুলোকে আবারও কম দামে বিক্রি করে দেয়, যা দিয়ে পরবর্তী সময়ে হালিম বানানো হয়। তাই নিঃসন্দেহে বলা যায়, এই সমস্ত মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তবে এটা মনে রাখা উচিত যে এরকমটা আবার সবাই করে না। প্যাকেটজাত রুটি। খাবার কিনে খাওয়ার সময় আমাদের সবথেকে বেশি সতর্ক থাকা উচিত, কারণ দুর্ভাগ্যবশত আমরা এই সমস্ত খাবার খাওয়ার সময় সবচাইতে বেশি অসচেতন হয়ে থাকি। আসলে আমরা কখনো ভেবেই দেখি না খাবার হিসাবে আমরা কি খাচ্ছি। যেমন সাধারণত আমরা স্থানীয় বেকারি কিংবা দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউ জানি না যে এগুলো আসলে কি দিয়ে তৈরি করা হচ্ছে। অবাক করার বিষয় হলো, কখনো কখনো এতে ব্যবহার করা হচ্ছে মানুষের মাথার চুল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কখনো কখনো প্যাকেটজাত রুটি তৈরি করা ফ্যাক্টরিতে এরকমটা করা হয়ে থাকে। কারণ অ্যাসিটোন নামক একটা অ্যামাইনো অ্যাসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। এছাড়াও হাঁসের পালক ও গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটা রিসার্চ অনুযায়ী তাদের দেশে এগুলো বেশিরভাগই আসে দেশের অভ্যন্তরীণ সেলুন থেকে।
আর সেটাকে রাসায়নিক মিশ্রণে মিশিয়ে পরবর্তীতে অ্যাসিটন অ্যাসিডে আলাদা করা হয়। পরে সেটাকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাই বলা যায় প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার করা হয়। যদিও চাইলে এই চুল খাওয়া পুরোপুরিভাবে এড়ানো সম্ভব নয়, তবে যা করা যায় তা হলো একটা নির্দিষ্ট দোকান থেকে রুটি কিনে খেতে পারেন এবং ব্র্যান্ডেড কোম্পানি রুটির চেয়ে লোকাল স্বল্পমেয়াদী রুটি বেশি ভালো। এবার আছে আঙুর। আঙুরের মতন দেখতে এই ফলগুলো কিন্তু আসলে আঙুর নয়, এগুলো বাইরের দেশ থেকে আমদানি করা মানাক্কা ফল। এগুলো দেখতে আঙুরের মতন হলেও এগুলো খেলে যাদের অ্যালার্জি আছে তাদের গলা চুলকানির মতন সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে এই ফলের দাম আঙুর ফলের অর্ধেক, কিন্তু ব্যবসায়ীরা লাভের আশায় এগুলোকে আঙুর নাম দিয়ে বিক্রি করে যাচ্ছে। আসলে আঙুর আর মানাক্কা ফলের সবচেয়ে বড় পার্থক্য হলো এর বড় বড় সাইজের বীজ এবং এর রং হয় বাদামি আর সবুজ, অথচ আঙুরে কোনো রকম বীজ থাকে না এবং মানাক্কা ফলের সাইজ আঙুরের চাইতে অনেক বেশি বড় হয়ে থাকে। এটা প্রায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে এটা কিভাবে আঙুর হতে পারে? আর এগুলো আঙুরের চাইতে অনেক বেশি মিষ্টি। অন্যদিকে আঙুর হালকা টক মিষ্টি হয়। যদিও মানাক্কা কিন্তু একেবারে খাওয়ার অযোগ্য ফল না, তবে এর জন্য অনেকের অ্যালার্জি সৃষ্টি হতে পারে। এবার আছে চিকেন। একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করেন। মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য বের করার জন্য। লাল মাংস হিসাবে নেওয়া হয়েছিল গরুর মাংস আর সাদা মাংস হিসাবে নেওয়া হয়েছিল মুরগির। গবেষণা থেকে দেখা যায় গরুর মাংসের মতন মুরগি অথবা অন্য পোলট্রির মুরগি খাওয়ার ফলে সমান হারে কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি পায়, কারণ এই পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন রকম কেমিক্যালযুক্ত খাবার খাওয়ানো হয়। অথচ গবেষকরা ভেবেছিলেন এর মাত্রা হয়তো গরুর থেকে মুরগিতে কম হবে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা যায়। এর জন্য বলা যায় যে গরু থেকে মুরগির মাংস বেশি খারাপ। কোকাকোলা এবং পেপসি। কোকাকোলা এবং পেপসির সবচেয়ে বিপজ্জনক দিক যে শুধুমাত্র চিনি বা মিষ্টি তা কিন্তু নয়, এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে। গ্যাস থেকে হার্টের অনেক সমস্যা তৈরি হয়। এইসব নিয়মিত খাবার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বর্তমান সময়ে এইসব পানীয় এতটা জনপ্রিয় যে অনেকের কাছে এইসব পানীয় ছাড়া তাদের খাবারটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এই সমস্ত কোমল পানীয়তে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হালকা ক্যাফেন এবং চিনি। এছাড়াও এগুলোতে সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ডেঞ্জারাস রং। এই সমস্ত রং মানব শরীরে কতটা ক্ষতি করে তা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু তারপরে এগুলো আমরা প্রতিনিয়ত সেবন করে যাচ্ছি। আমাদের অনেকের কাছে জনপ্রিয় একটা খাবার হলো নুডলস। ক্ষুধা নিবারণের জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসাবে এই নুডলসের কোনো বিকল্পই নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক, বিশেষ করে মেয়েদের জন্য। হাওয়ার্ড স্কুল অব পাবলিক হেলথ কেয়ারের একদল গবেষক রিসার্চ করেন এবং এই রিপোর্ট প্রকাশ করেন। এই সমস্ত খাবার খাওয়ার ফলে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি 68% পর্যন্ত বেড়ে যায়। এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের এক বিখ্যাত জার্নালে। যদিও সপ্তাহে অল্প কিছু পরিমাণ নুডলস খাওয়া যেতে পারে। আরও একটা গবেষণায় উঠে আসে এশিয়ানদের মধ্যে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তার মধ্যে সবার উপরে আছে দক্ষিণ কোরিয়া। শুধু এশিয়াই না, পুরো বিশ্বে এই দেশে নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি। যেমন শুধুমাত্র 2010 সালেই কোরিয়ানরা $3.5 বিলিয়নের বেশি ডলার খরচ করেছিল এই ইনস্ট্যান্ট নুডলসের পেছনে। টমেটো সস। টমেটো কেচাপ বা টমেটো সস বর্তমানে সারা পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যে কোনো ফাস্টফুডের সাথে সস মিশিয়ে খেতে কে না পছন্দ করে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, কারণ এই সমস্ত সসে কোনো পুষ্টি উপাদানই থাকে না। এমনকি এগুলো মানুষের হার্টকে ব্লক পর্যন্ত করে দিতে পারে। এছাড়া এতে থাকা চিনি ডায়াবেটিস রোগের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। সসে বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকের জন্য সমস্যা তৈরি করে। এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে। আর তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে সম্ভব হলে বাসায় নিজেরা তৈরি করে খাওয়া।
আমাদের সকলেরই উচিত অবশ্যই চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা, আর তা না হলে এইভাবে আমরা প্রতিনিয়ত প্রতারিত হতে থাকব। আপনার প্রিয়জন যেন অসাধু ব্যবসায় প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাতে পারে, সেই জন্য আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।